আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আগের দিন যে ভুনা খিচুড়ি রান্না করছিলাম, ওইটা দিয়ে সকালে নাস্তা করতেছিলাম। তো ইমুকে অর্ধেকটা দিয়ে দিছিলাম লাঞ্চের জন্য, আর আমি একটু রেখে দিছিলাম সকালে খাবার খাবো তাই। তো এখানে হচ্ছে আমি একটু বেগুন ভাজি করে নিচ্ছি, আর বেগুন ভাজির সাথে তো সবসময় আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিই। তো আসলে এটা ইমুর লাগেই, না দিলেও খাইতে চায় না। তো আমার না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তারপর আজকে একটু বাঁধাকপি ভাজিও করতেছিলাম। তো এখানে হালকা অল্প একটু ধনিয়া পাতা দিচ্ছি। আসলে এখন শীতকাল, ধনিয়া পাতার সিজন, সব কিছুতেই ধনিয়া পাতা খেতে ভাল লাগে, কিন্তু ইমু খাইতে চায় না। জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। ও জ্ঞান 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 করে, কিন্তু কে শুনবার কথা? আমি তো শুনবো না। খাবার দাবারে আসলে মানে আমার মন মতোই আমি রান্না করি। ওর কথা শোনার টাইম নেই আমার। তো যাই হোক, তো আসলে দুষ্টামি করলাম। মাঝে মধ্যে ওর পছন্দ মতো অনেক কিছু হয়, কিন্তু আবার আমার পছন্দ মতোই হয়। মানে মিলায় ঝিলায় আসলে সবসময় রান্না করি। তো যাই হোক, আসলে একসাথে থাকতে হলে সবসময় দুজনের পছন্দই মানে প্রায়োরিটি দিতে হবে। এই জিনিসটা আমরা দুজনেই বিশ্বাস করি। তো এখানে হচ্ছে আমি একটু বাঁধাকপি ভাজি করতেছিলাম। তো এখানে আমার বাঁধাকপি ভাজিটা প্রায় শেষ। তো আমি পরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। বললাম না, শীতের সিজন এখন বেশিরভাগই ধনিয়া পাতা খাওয়া হয়। তো যাই হোক, তো বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। আর বাঁধাকপি ভাজি হইতে অনেক সময় লাগে। তো এখানে হচ্ছে কচুর শাকটা ইলিশ মাছ দিয়ে করা ছিল আগেই, তো সেটা আমি ডিপ থেকে নামায় হচ্ছে গরম করতেছি। তো এখন মানে এক হাতে নাড়তে পারতেছি না, কড়াইটা বারবার নড়াচড়া যেতেছে। তো রান্না করতে করতে হচ্ছে এখানে এই অনেকগুলো থালা বাসন জমছে, এগুলো সব পরিষ্কার করে নিব। তারপর হচ্ছে যে বিছনা টিছনা সব গুছায় নিলাম। যেহেতু আগে রান্না করতেছিলাম তাই বিছনা গুছাইতে দেরি হয়েছে। এখানে হচ্ছে আনাজ খেলতেছে, তো আনাজকে গোসল টোসল করাই দিছি। তারপর হচ্ছে যে কাপড় চোপড় আমি এখন ধুয়ে সব রোদে দিব। তারপর হচ্ছে আজকে আমার ঘর দর আগে গোছানো শেষ। তো আনাজ হচ্ছে বারান্দায় খেলতেছে। তো আমি তারপর হচ্ছে লাঞ্চ করতে বসছি আনাজকে রেখেই, কারণ আনাজ ইদানিং অনেক দেরি করে ঘুম থেকে উঠে, তাই অনেক দেরি করে ঘুমায়। আসলে খুবই বিরক্ত করে। ও ঘুমাইতে ঘুমাইতে 5টা বাজায়, আবার হচ্ছে সন্ধ্যাবেলা ওঠে 7টা-8টায়, তখন আবার রাতে ঘুমাইতে চায় না। তো পরে যে আনাজকে ঘুম পাড়ায় দিছি। তো আনাজ মানে আনাজ যেহেতু অনেক দেরি করে ঘুমাইছে, তাহলে তো হচ্ছে আর বিকালে আমি একটু রেস্ট নিতে পারি না। এই জিনিসটা খুবই এখন খারাপ লাগে, মাথা ব্যথা করে আমার। এই জন্য প্রেশার হাই হয়ে গেছে। আর যাই হোক, আমার প্রেশারের সমস্যা হইতেছে ইদানিং, একটু প্রেশারটা বেশি আপ ডাউন করতেছে। তো একটু চা বানায় নিলাম। তারপর হচ্ছে এখানে আমি রুটির জন্য পানি দিচ্ছি, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। তো শুক্রবার যেহেতু ইমু বাসায় থাকবে, তো আমার জন্য হচ্ছে সকালে নাস্তা বানাইতে হবে। তো শুক্রবার দিন সকালবেলা উঠে নাস্তা বানানো খুব প্যারা লাগে, তাই আমি একটু আগের দিনই নাস্তা বানানো রাখার চেষ্টা করি। আর যদি আটা না থাকে, তাহলে হচ্ছে বাইরে থেকে আইনা খাই। এই যে আমি চা নিয়ে একা একা বসে বসে খাইতেছি। ইমু আজকে বাসায় আসে নাই, দেরি করে আসবে। তো পরে হচ্ছে এই যে আমি নুডলস রান্না করছি রাতে। ইমু যেহেতু বাসায় আসে রাতের 10টা বাজে ও খাইছে, তাই রাতের 11টা বাজে 12টা বাজে আমি নুডলসই সিদ্ধ করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি, কারণ আমার আর ভাত খাইতে ভালো লাগতেছিল না। আসলে মানে ইমু না খাইলে তখন একা একা ভাত খাইতে বোরিং লাগে। আসলে জিনিসটা মানে ইয়া হয়ে গেছে যে একসাথে খাওয়াটা। তো বেশি করেই করছি, ইমুও পরে খাই নেবে। ইমু যেহেতু অল্প করেই খাইছে। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।